আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাল নোমান এবং আজকের পর্বে আমরা একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীদেরকে আপনাদের সামনে হাজির করেছি। তিনি আপনাদের সবার সুপরিচিত প্রিয় মুখ, প্রিয় কণ্ঠ শিল্পী আবু রায়হান, যুগ্ম নির্বাহী পরিচালক, কলরব শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নোমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পেনভিশন টিভির আজকের সেটে আপনাকে স্পেশাল স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আপনি ইতিপূর্বে এসছেন আরেকবার? হ্যাঁ, একবার আসা হয়েছে। একবার আসা হয়েছে। কেমন লাগছে আজকে? অবশ্যই ভালো লাগার। পেনভিশনে প্রোগ্রামগুলো দেখা হয়, পেনভিশনের অনেক চমৎকার ছোট ছোট বাচ্চারা অনেক চমৎকার গায়, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে সময় পেলে দেখা হয়, ওদের গান শোনা হয়। তো খুব পরিচিত একটা প্ল্যাটফর্ম, আজকে আসতে পেরেছি। এবং বিশেষ করে নোমান ভাই, যিনি আমি বলবো যে সাংস্কৃতিক সংগঠনের দুঃসময়ের কাণ্ডারি, সো আপনার সাথে বসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুরোধ করব লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আবু রায়হান ভাইয়ের অনেক জনপ্রিয় গান রয়েছে, আপনাদের পছন্দের গানগুলো কমেন্টস বক্সে লিখতে পারেন, আমরা সেখান থেকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু রায়হান ভাই, এটাই তো আমরা অধিকাংশ সময় আমরা গান দিয়েই শুরু করি। আচ্ছা, হ্যাঁ, তো গানের প্রোগ্রাম, আপনার অনেক গান রয়েছে। আজকের প্রোগ্রামের শুরুতে কোন গান শোনাবেন? একটু হাম দিয়ে শুরু করলে ভালো হয়, যেটা সাধারণত ফর্মালিটিস। খুব ভালো, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে পারলে। তো আমি শুরু করব, তবে একটু বলতে চাই, সেটা হলো এক এক শিল্পীর এক এক ধাঁচ। নিঃসন্দেহে আমরা কলরব একটা প্যাটার্ন ফলো করি, সাইমুম ফলো করে একটা, বা আদার্স আরও যারা আছেন। তো আমি পরিচিত হয়েছি ছোটবেলা থেকে বিশেষ করে মরমী ধাঁচের কিছু গান দিয়ে, বাংলা মাটু মানুষের সাথে মিশে আছে। তো সে কারণে মানুষ আমাদের কাছে, মানে আমার কাছে এটাই প্রত্যাশা করে বেশি বেশি শুনতে চায়। হ্যাঁ, বেশি শুনতে চায়। এবং আমার যে গানগুলো রিলিজ হয় সেগুলো বেশি পপুলার এই ধাঁচের গানগুলো। আচ্ছা, তো যাই হোক, সে কথায় আমরা পরে যাচ্ছি। তো আমি চাচ্ছি ঠিক এমন ধাঁচেরই একটা হাম দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। খুব ভালো। গানের শিরোনাম হচ্ছে কালিমা নসিবে মোর দিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, খাতিমা ঈমান মোরে দিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, খাতিমা ঈমান মোরে দিও। ও আল্লাহ, আল্লাহ, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে।
পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মাউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের, দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের, মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয় বুকে কাঁপি ধুক ধুক, দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালিমা নসিবে মোর দিও। ও আল্লাহ আল্লাহ, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। আমি আবু রায়হান ভাই আপনাকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে এরকম একটি সুন্দর সঙ্গীত দিয়ে আমরা শুরু করতে পেরেছি, যে সঙ্গীতের চৌম্বকীয় অংশ হচ্ছে কালিমা নসিবে মোর দিও। এটা তো আমাদের শ্রেষ্ঠ চাওয়া, সবচেয়ে দামি চাওয়া। আমি একটি স্মৃতি শেয়ার করতে চাই ছোট্ট। আমি খুলনা টাইফুন শিল্পী গোষ্ঠী তখন শিশু শিল্পী, তো একটা প্রোগ্রামে যাচ্ছিলাম গাড়িতে করে, তখন আমার একটা গানের গুনগুন আসে, গানের গুনগুন আসে কি যে মরণের সময় তুমি মুখে দিও কালিমা, চোখে দিও রাসূলের ছবি, এরকম। হ্যাঁ, তো সেই গান কিন্তু আমার লেখা হয়নি, কিন্তু আমি গান লেখার প্রথম লাইন যদি আল্লাহর পক্ষ থেকে আসে এই বিষয়টা নিয়ে এসেছিলাম। আর জানি না কি অনুভূতি আমার ছিল, আশপাশের পরিবেশ কি ছিল জানি না, সেই গানটা এখনো লেখা হয়নি। দোয়া করবেন আল্লাহ তৌফিক দেন যে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো, অসাধারণ একটি গান শুনলাম। একটু প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবনের গল্প শুনবো। অবশ্যই। আপনি শিশু সময় থেকেই মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, অনেক মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, দোয়া করেছে। মানে এই যে মানুষের সামনে আসলেন, মানুষের সামনে অনেক গান করছেন, সময়টা কখন ছিল, কেমন ছিল শিশু বয়সটা যদি বলেন? সময়টা হচ্ছে 2001, অনেক ছোট আমি। তো আমার শুরুটা খুবই ইন্টারেস্টিং, জানি না কে কিভাবে এটাকে নেবেন, বাট যেটা সত্য আমি সেটা বলতে চাই। নিশ্চয়ই। আমার শুরুটা, আমার ফ্যামিলি ধার্মিক ফ্যামিলি, আলেম ফ্যামিলি। বাবার ভোকাল অনেক ভালো ছিল। আমি আমার বাবার আজানের, বিশেষ করে আমি একজন বড় ফ্যান ছিলাম বাবার আজানের। আচ্ছা, আজান কি দিতেন বাবা? হ্যাঁ, দিতেন। সামটাইম ফজরের সালাতে উনি অ্যাজ এ ইমাম, তারপরেও উনি আজান দিতেন এবং এটা খুব ভালোভাবে উপভোগ করতাম। সেখান থেকে ফ্যান। আমার ইমিডিয়েট বড় ভাই জিনিস, তিনিও টুকটাক নাশিদ গাইতেন সে সময়। তো সেখান থেকে ফ্যামিলি থেকেই এই সুরের চর্চাটা বেসিক্যালি শুরু। কিন্তু প্রথম গাওয়ার যে মোমেন্টটা সেটা একটু শেয়ার করি। জি। আমাদের গ্রামে আগে আইসক্রিম বিক্রি হতো এবং মোস্ট অফ দ্য মাইকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের গজল কি বলে বয়ান বাজত, ওয়াজ বাজত। তো
তো আমি এটার খুব একটা বড় ধরনের ফ্যান ছিলাম। যখনই আসতো আমি মানে কান খাড়া করে শুনতাম, ছোট হওয়া সত্ত্বেও। এবং মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে দৌড় দিতাম, আইসক্রিম খাওয়া হইতো, পাশাপাশি বয়ানটাও শোনা হইতো। কৌতূহল বশত আমি একদিন আইসক্রিমওয়ালাকে অফার করলাম, আচ্ছা আপনার মাইকে কি আমি একটা গান গাইতে পারি, মানে গজল গাইতে পারি? বাস উনিও খুব মানে স্বাভাবিকভাবে এগ্রি হলেন। এগ্রি হওয়ার পর আমি প্রথম ওনার মাইক নিয়ে একটা গান গাইলাম। এবং আমার গানটা শেষ হওয়ার ঠিক আগে আগে আমি জাস্ট দেখলাম যে আমার গ্রামের ছোট ছোট বাচ্চা কাচ্চা যা আছে মোটামুটি আইসক্রিম মাইকের চারপাশে একদম ঘিরে ফেলেছে। দেন যে বিষয়টা হলো, তো আইসক্রিমওয়ালা তো দেখলো যে না, তার সেল বেড়ে গেল। সে বললো আরেকটা খাও, তুমি আরেকটা খাও, ক্রেতা বেড়ে গেছে আশপাশে সব। ওকে, আমি আরেকটা গাইলাম। ফাইন, ওই দিনের মোটামুটি সময়টা শেষ হলো এবং আমার গান শুনে বাচ্চারা আসছে, এটা মানে ওদের ভালো লাগা থেকে আসছে, ভালো লাগা থেকে। এবং ওরা প্রথম আমাকে নতুন ভাবে চিনলো যে রায়হান তো ভালো গায় বা সুন্দর গায়, মাশাআল্লাহ। ছোট ছিলাম, কণ্ঠ বেশ তাজা ছিল। ইভেন গ্রামের মহিলারাও একটু কি দিয়ে দিয়ে দেখতো যে কে গানটা গাচ্ছে। তো একটা মোটামুটি শ্রোতা মহল তৈরি হয়েছে। এই আইসক্রিমওয়ালা যতবার এই গ্রামে আসতো, সে মাইকে অ্যানাউন্স করে আমাকে খুঁজে নিত, কোথায় সেই শিল্পী, হ্যাঁ রায়হান কি আছে কিনা বাসায়। ব্যাস যখন সে কল করতো আমি চলে যেতাম, আবারও দুই একটা গাইতাম, যেদিন মন ভালো থাকতো গাইতাম, ব্যাস না থাকলে গাইতাম না। এই শুরুটা মূলত এভাবে আর কি। তো যখন ফ্যামিলি দেখলো, আমার ভাইয়া দেখলো যে না ও ভালো গায়, তখন আস্তে আস্তে প্রতিযোগিতা, ইসলামী ফাউন্ডেশনের যেই একদম রুট মাদ্রাসা থেকে জেলা শহর, থানা শহর, এভাবে পরবর্তীতে আমি হচ্ছে প্রতিযোগিতা নিজেকে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। এভাবে শুরুটা। একটু জরিপ করি, ঠিক মনে আছে যে ওই সময় কোন গানগুলো আমরা শিখতাম বা কোন গান গেয়েছিলেন মনে আছে? ওই সময় আমাদের ওই অঞ্চলে মারুফ আল্লাম ভাই ওনার গান খুব বেশি পপুলার ছিল। উনি হচ্ছে আমাদের রংপুর অঞ্চলের মানুষ, রংপুর বিভাগে ওনার বাসা, যার কারণে ওই অঞ্চলে ওনার একটা একক আধিপত্য ছিল। এবং ওনার এই যে প্রশংসা সবই কেবল তোমারই, কোনো একদিন এদেশের আকাশে, এই গানগুলো উনিও একটা অ্যালবামে গেয়েছিলেন। মনে বড় আশা ছিল গেয়েছিলেন, হ্যাঁ, নবী এলেন উঠলো গে, বনের যত বুলবুলি, এই গানগুলো ওনার অ্যালবাম থেকে। আমি মানে আমার শুরুটা, আমি প্রথম অ্যালবাম হাতে পাই হচ্ছে মারুফ আলম ভাইয়ের প্রথম অ্যালবাম, ওনারটাই হাতে পাই। আচ্ছা, শুক্রিয়া। আমি তাহলে একটু স্মৃতি আমি একটু যোজন করি। আমি কদিন আগে আমার পেজে একটা গান ছেড়েছি, সেই গানটা অনেক মানুষ দেখেছে এবং বলছে যে এই গানটার পরিপূর্ণটা শুনতে চাই। তো সেই গানটা শেয়ার করেছি। মানে আমার যে গ্রাম, এই বাড়ির সাথে একটা হচ্ছে রাস্তার, এরপর পদ্মবিল, ওই পদ্মবিল শেষ হলে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। পদ্মবিলটা অনেক সুন্দর বড়। হ্যাঁ, তো বিলের ধারে দাঁড়িয়ে আপনি যে আইসক্রিম বিক্রির যে মাইকের কথা বললেন, এই ভাঙা একটা মাইকে এই সালে গেয়েছি আমি গানটা। কোন গান গেয়েছি? সেই সময় স্মৃতিকরণ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিয়া কারো কৈফিয়ত মানবে না, এই গানটা। তার মানে এই আইসক্রিম বিক্রি করার এই মাইকে আমি বুঝি 100 দিনেরও বেশি গান গেয়েছি। এবং যেটা বললেন যে জড়ো হয়ে যায় সব, মানে ওইখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতেন ওই আইসক্রিম বিক্রিওয়ালা। আমি সেই স্মৃতিটা চারণ করেই ওই গানটা আপলোড দিয়েছি, অনেক মানুষ দেখেছেন, একটা স্মৃতি মিলে গেল আলহামদুলিল্লাহ। তার মানে এই মাইক্রোফোনগুলো আমাদের কাজে লেগেছে, এই বিষয়গুলো। আরেকটা গান শুনতে চাই। হ্যাঁ, ওকে, আরেকটা গানে যাচ্ছি। ছোটবেলা যে গানটা আমার সব থেকে বেশি গাওয়া হয়েছে, যেহেতু আপনার ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেল, খুব ভালো হয় ছোটবেলার গান। এবং আমার যতদূর মনে পড়ে, আইসক্রিমের মাইকে আমার প্রথম গাওয়া গান হচ্ছে মনে বড় আশা ছিল যাব মদিনা, এবং সেটা আমাদের আব্দুল আলিমের লেখা, আমাদের মরহুম উনি। তো আমার এই গানটার পেছনেও একটা ছোট্ট স্টোরি আছে, সেটা শেয়ার করে আমার মনে হয় গানে ঢুকি যাই। আমি কোনো একটা ট্রাভেল এজেন্সি, ইজি ওয়ে ট্রাভেলস নাম, সেটার অফিসে কোনো একদিন এই গানটা গাই। তো
তো যিনি চেয়ারম্যান ছিলেন উনিও মরহুম, তো উনি খুব মনোযোগ দিয়ে গানটা শুনলেন। তখন এখন কেমন গাবো জানি না, তখন হয়তো আরো বেটার গাইতে পারতাম হয়তো। তার অনুভূতিতে টাচ করা পর্যন্ত মানে আমার গায়কী পৌঁছছে। তো উনি গানটা শোনার পর উনি গান শেষে আমাকে ডাকলেন কাছে, বললেন তুমি কি সত্যি সত্যি মদিনায় যেতে চাও? আমাকে হ্যাঁ অবশ্যই, এটা তো একটা স্বপ্ন, এটা প্রত্যেকটা মুমিন হৃদয়ের চাওয়া। তো ওই সময় আমার অ্যাবিলিটি ছিল না যাওয়ার, এবং যাওয়ার ব্যাপারটা নিয়ে হয়তো আমাকে আরো ভাবতে হতো 5-10 বছর পরে। কিন্তু আমি এই গানের সুবাদে অ্যাজ এ গিফট ওমরা সফর করি 2012-এ। তো উনি অ্যাজ এ গিফট আমাকে এটা দিয়েছেন। তো আমি তখন মানে অন্যরকম একটা আবেগ আপ্লুত হয়ে পড়ি, এবং ফাইনালি যখন মদিনায় যাই, মানে এই স্বপ্ন পূরণ হয়েছে, এটা তো অনেক বড় একটা পাওয়া নিঃসন্দেহে। আবার তো আল্লাহর ঘর তাওয়াফ করা সেই সুযোগ, অন্য কোনো সুযোগ না, জীবনের শ্রেষ্ঠ সুযোগ। ইসলামী সংস্কৃতির আন্দোলনের শিল্পী যারা, আমরা এই জায়গা থেকে একটু উৎসাহ মানে অনুপ্রেরণা নিতে পারি যে আসলে মানুষ কত ভালোবাসে এই সংস্কৃতিটাকে। যে একটি গান শুনে তার মধ্যে নিঃসন্দেহে নাড়া দিয়েছে, অনেক ভালো লেগেছে, এবং ওই যে গানের যে প্রতিপাদ্য বিষয়, সে কি বলেছে যে আবু রায়হান চলো তোমাকে নিয়ে যাই। সুতরাং আমরা আমাদের চেষ্টার জায়গাটা যেন সবসময় অব্যাহত রাখি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে নিশ্চয়ই বারাকা দিবেন যে কোনো জায়গা থেকে। তো জি সে গানটাই গাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব ভালো গাওয়ার। বাকি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খালি কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা
আশা ছিল যাব মদিনায়। মাশাআল্লাহ, মারহাবা, অনেক দরদ দিয়ে গিয়েছেন অন্তর থেকে। এই গানটা আসলে কথাগুলো মানে মানুষকে টাচ করে। আমার যতটুকু মনে পড়ে এই গানের আরেকটা স্টোরি, আমি দারুন নাজাদে পড়তাম। দারুন নাজাদে যখন আমার একদম প্রথম ডে, ঠিক সেদিন এশার নামাজের পর কয়েকজন আমাকে চিনতো। কোনো একটা প্রোগ্রামে আমাকে বলা হয়েছে, ঠিক আছে তুমি আসতো একটা গান গাও। আমি তখন এই গানটা গাই। আমার মনে পড়ে সেখানে আমার যে কয়েকজন টিচার ছিলেন বসা নামাজের পর, এবং প্রথম সারিতে যে স্টুডেন্টগুলো ছিল প্রত্যেকেই কান্না করছে। এবং আমি গান গাইতে গাইতে একটু নজর যখন আমার ওনাদের দিকে যায়, আমিও আবেগ আপ্লুত হই এবং আমারও কান্না চলে আসে। তো এই গানটার এরকম অনেকগুলো স্মৃতি আছে। আব্দুল আলিমের আমি মনে করি এই গানটা একটা কবুলিয়াত একটা গান। আলহামদুলিল্লাহ। আসলে সুরটা তো মাটিও মানুষের, বাংলার যে আবহমান যে সুর, সেই সুর, ফলে মানুষ আসলে, আর কথাগুলো তো সহজবোধ্য, সবাই বুঝে, যার কারণে মানুষকে বেশি টাচ করে। আবুর রহিম ভাই, আমার আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গান তো অনেক গিয়েছেন, মানে ঠিক মনে আছে সংখ্যায় কত গান এই পর্যন্ত ভিজুয়াল করার সুযোগ হয়েছে? আমার অডিও অ্যালবাম অ্যান্ড হচ্ছে পরবর্তীতে সিডি অ্যান্ড হচ্ছে এখন ইউটিউবে রিলিজ হওয়া সব মিলে 100+ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক গান, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেকগুলো গান আপনাকে দিয়ে করিয়েছেন। আপনার মনে আছে যে কোন গান প্রথম রেকর্ড করেছেন, এরকম মনে আছে? মনে পড়ে? মনে আছে। কি গান? আমার প্রথম অ্যালবাম হচ্ছে ক্ষণিকের মুসাফির, এবং এই গানে, এই অ্যালবামে আমি একটু দাঁড়াও মায়েরে দেখিও গ্রামবাসী, এই গানটা আমার প্রথম গাওয়া হয়েছে, এবং সেটা ছিল স্টুডিও রিদমে, পল্টনে। আপনি স্টুডিও রিদম, জি জি, হ্যাঁ হ্যাঁ, প্রথম গান এটা। স্টুডিও বলতে তো ওইগুলাই ছিল তখন, পল্টনে একটা দুইটাই ছিল, তার মধ্যে রিদম ছিল। জি জি। আমরা একটা বিরতি নিব, তার আগে একটু কমেন্টস পড়ে আসি, দর্শককে কোথা থেকে দেখছেন, কি লিখছেন। জি, রিয়াদ লিখেছেন দুবাই থেকে দেখছি। ইমতিয়াজ শরীফ লিখেছেন কোমরপুর দেবহাটা সাতক্ষীরা থেকে দেখছি, সুন্দর আয়োজন। সাজ্জেদ মাহমুদ লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আয়োজন। জহির বিন বাশার লিখেছেন নান্দনিক আয়োজন এর জন্য প্রিয় কলেজার শিল্পী, উপস্থাপক এবং প্যানভিশন টিভির জন্য অনেক অনেক শুভ দোয়া, শুভকামনা। এমডি আল কামাল হোসেন লিখেছেন রায়হান ভাইকে, জি মানুষ, আচ্ছা জি। মাহফুজ করিম লিখেছেন মাশাআল্লাহ। জি এম নূর মাহমুদ লিখেছেন মাশাআল্লাহ। এরপর হচ্ছে শাহিদুজ্জামান শাহিন লিখেছেন মাশাআল্লাহ। ইমতিয়াজ শরীফ ভাই লিখেছেন নোমান ভাই আপনার কণ্ঠে একটি গজল শুনতে চাই। স্বপ্নীল শিল্পী গোষ্ঠী থেকে লিখেছেন মাশাআল্লাহ। জুনাইদ সিদ্দিকী লিখেছেন মাশাআল্লাহ, ফ্রান্স থেকে দেখছি। আতার রহমান লিখেছেন মাশাআল্লাহ, মনটা ঠান্ডা হয়ে গেল। নিয়াজ মাকতুম ভাই, উনি অনেক গান লিখেছেন, সুর করেছেন, লিখেছেন আবু রায়হানের জন্য শুভ কামনা। এমডি রুহুল আমিন লিখেছেন আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে দেখছি। ইমতিয়াজ শরীফ বাবা লিখেছেন শিল্পী আবু রায়হান ভাইয়ের কণ্ঠে আল্লামা সাইদিকে নিয়ে একটা গজল শুনতে চাই। সামিদুল ইসলাম লিখেছেন টাইফুন জিন্দাবাদ। এমডি ফাহিম হাসান লিখেছেন আমি চাই না বাঁচতে, এই গানটি শুনতে চাই। আবু তাহের লিখেছেন রায়হান ভাইয়ের কণ্ঠে বন্ধু নাশিদটি শুনতে চাই। বন্ধু নাশিদ, আপনার নাশিদ আছে নাকি? আচ্ছা জি। রেজাল করিম রেজা লিখেছেন মাশাআল্লাহ। এম এইস মাহমুদুল হাসান লিখেছেন মাশাআল্লাহ। অপুরাইন লিখেছেন মাশাআল্লাহ। এরপর আমাদের আব্দুল লিখেছেন মাশাআল্লাহ। আবু রায়হান ভাইয়ের স্যারের কণ্ঠ অনেক ভালো, সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত, স্যালুট প্রিয়। হ্যাঁ, এরপর হচ্ছে এম এইস মাহমুদুল হাসান লিখেছেন সাইমুম প্লাস কলরব, এটা ভালোবাসার জায়গাতে লিখেছেন নিশ্চয়ই। প্রিয় আবু রায়হান ভাই লিখেছেন আবদুল্লাহ আবুদ লিখেছেন প্রিয় আবু রায়হান সাহেব বন্ধু গজল ও একটু দাঁড়াও মায়েরে দেখি, এই দুইটা অবশ্যই শোনাবেন, নয় অনেক কষ্ট পাবো। এরপর আতার রহমান লিখেছেন নোমান ভাইয়েরা আইসক্রিম বিক্রয় মাইকে গানটা আমি দেখেছিলাম, অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। আমার দুই শিল্পীর জন্য শুভকামনা। ওই যে আইসক্রিম যে মাইক বললাম আর কি।
আমিনুল ইসলাম বুলবুল লিখেছেন, আল্লাহ আমাদের অন্তরে ঐক্য দান করুন এবং ভালোবাসার শান্তির বাঁধনে আবদ্ধ করুন, আমিন। শরীফুল লিখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন। আব্দুল বাসেদ সাইদ লিখেছেন, বীর মুসলমান এই গানটি শুনতে চাই। এছাড়াও আরও অনেক ভাই লিখেছেন, মানে আসলে আমাদের জয়নাল আবেদিন একাত্ম ভাই, যার কাছে আজকে একটা গান রেকর্ড করে আসলাম, সেখানে হ্যাঁ, ঐক্য ছাড়া পথ নাই শিরোনামে একটি গান আসতেছে টিউন হাটে, সেইটির ভয়েস আমরা দিয়েছি। এছাড়া জি এম ফরহাদ লিখেছেন, আমি গোলাম মাওলা গাজীপুর থেকে দেখছি। অনেক ভাই লিখেছেন, মন্তব্য করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আপনাদের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। সেই সাথে শেষ পর্যন্ত এই লাইভ দেখবেন সে প্রত্যাশা রেখেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকের শিল্পী আমাদের সকলের প্রিয় কণ্ঠ, যার অনেক অনেক গান আমরা শুনি, আমাদের সকলের প্রিয় শিল্পী আবু রায়হান ভাই। চলুন তার কাছে আবারও যাই, শুনি জীবনের গল্প এবং তার মিষ্টি কণ্ঠের সুন্দর সুন্দর পরিবেশনা। হ্যাঁ আবু রায়হান ভাই, আমরা একটা বিরতি সেরে আসলাম, একটা প্রশ্ন করে তারপর গান শুনি আপনার কাছে। যে আমাদের তো কয়েকটি স্টেজ আছে, তারপর হচ্ছে আপনার রেকর্ডিং আছে, শুটিং আছে। শুটিং, রেকর্ডিং আর স্টেজ পারফরমেন্স সবচেয়ে কষ্টের মনে হয় কোনটা? আচ্ছা, প্রত্যেকটাই কষ্টের। যদি বলেন যে একটু বেশি, আমার কাছে মনে হয় শুটিংটা বেশি কষ্টকর। রোদে পুড়তে হয়, ভিজতে হয়, ক্ষুধার্ত থাকি এবং শুটিং সেটে খাবার দাবারের অনেক জটিলতা থাকে। ওভারঅল আমরা 3 মিনিট একটা গান করি, ঠিক আছে, শ্রোতারা দেখেন খুব ভালো লাগা নিয়ে, সবই ঠিক আছে, কিন্তু এর পেছনে কিন্তু একটা ভালো শ্রম থাকে, এবং শুধু শিল্পীর না, পুরো টিমের। তো আমার কাছে মনে হয় এটা কষ্টকর, আসলেই কষ্টকর। আমি একটু যোগ করবো এই জায়গাটাতে, যে অনেকে মনে করে যে 3 মিনিটের গান, এই তো সব মিলিয়ে 10টা 12টা 15 20টা শর্ট দেখলাম, তাই না? কিন্তু এই শর্টগুলো এস্টাবলিশ করতে নিতে, তাই না, কত শর্ট যে যায় না স্ক্রিনে, শেষে দেখা যাচ্ছে আপনি যে সময় শুটিংয়ে আছেন, দেখা যাচ্ছে আপনার পরিবারের ফোনটাও কিন্তু প্রপার রিসিভ করতে পারছেন না, শুটিংয়ের কল পড়ে গেছে, আগামীকাল আপনার শুটিং, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার, কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, যেতে হচ্ছে, তাহলে তো অনেক ক্রাইসিস থাকে, তাও না সেটা স্কিপ করে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে ওখানে যেতে হয়, তাই না? তাই না, অনেক কষ্ট কিন্তু থাকে। জি শুক্রিয়া। আরেকটা গান শুনবো। তো এবারে ঠিক আমি ওই যে বললাম না, আমার ধাঁচের কিছু গান খুব পপুলার ইদানিংকালে, যে গানটা মানুষ শোনে, সেটা হচ্ছে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হ্যাঁ, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে জানি আমাকে দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সত্যি এটি আসলে মানুষের কর্মজীবন ব্যস্ততাকে থমকে দেওয়ার মতো একটি গান। গীতিকারের নামটা যেন ভাই আমি ঠিক তালুকদার নাকি হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার। অনেকগুলো গান উনি মরমী গান কিন্তু লিখেছেন এবং সেই গানগুলো মানুষের মানে ভালোবাসাও কুড়িয়েছে, জনশ্রুতি পেয়েছে। ব্যাপক মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সাধারণ সুন্দর হৃদয় দিয়ে গিয়েছেন, শুকরিয়া। ওরান ভাই, একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে বলি যে দুইটা বিষয় দেখা যাচ্ছে জীবনে অনেক কষ্ট থাকে, যে কষ্টগুলো অব্যক্ত থাকে বা কোনো একটা মঞ্চে আমরা ব্যক্ত করি, এরকম কোনো কষ্ট আছে জীবনে যে কষ্টের কথা শুনলে মানুষকে উৎসাহ দিবে, অনুপ্রাণিত হবে? অনেক সময় মানুষ কষ্ট পেলে থমকে যায়। আপনার জীবনে এরকম কোনো গল্প আছে? হ্যাঁ, কষ্ট অবশ্যই আছে। প্রেক্ষাপটটা এমন যে এটা আমার স্টুডেন্ট লাইফে, আমরা যখন পড়াশোনা করতাম, ঠিক আমরা যারা শিল্পী, জানি না আমার এই গল্পটা কার কার সাথে ম্যাচ করবে, তবে আমার মনে হয় এ ধরনের ভুক্তভোগী অনেকেই। তো আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে, সব প্রতিষ্ঠানে না, কিছু কিছু প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, আমাদের থেকে কয়েক প্রজন্মের সিনিয়র যারা, তারা অনেক সময় আমাদের এই নাশিদটাকে, গজলটাকে হয়তোবা তারা উপলব্ধি করতে পারতো না। তারা বলতো গান গজল এটা দিয়ে কী হবে, শিল্পী গান গাও, মানে একটা ইনসাল্টিং একটা ব্যাপার ছিল। এবং যখন এই ইনসাল্টিং ব্যাপারটা অনেক স্টুডেন্টদের সামনে, আমার ক্লাসমেট, অনেক ছাত্র, অনেক ভাইরা আমাদের পাশে বসা, তো এতগুলো মানুষের সামনে যখন এ ধরনের ইনসাল্টিং কথাবার্তা হতো, তখন অনেক বেশি আহত হতাম। এবং তখন ভাবতাম আসলে কি এটা কোনো ফিউচার নাই, বা এটা দিয়ে আসলে সমাজ বা আমাদের পরবর্তী প্রজন্ম বা এটা আসলে কোনো বেনিফিটের কোনো জায়গা আসলেই কি নাই। তখন তো ছোট আমরা, নিশ্চয়, তো তখন একটা দ্বিধা কাজ করতো। তার মানে আমি মনে হয় ভুল করছি, আবার পরক্ষণে মনে হতো না এটা তো করা উচিত, মানুষ গান শুনছে, তো এটার এগেনস্টে যদি আমরা একটু নাশিদ না গাই, মানুষ তো মিউজিকটাই শুনছে। তো এই দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে একটা সময় ডিপ্রেশন কাজ করতো। এবং যেটা বললেন আপনি যে আমরা মানে প্রেরণাটা হারাই ফেলতাম, মনে হতো এটা ছেড়ে দেই, এটার কোনো ফিউচার নাই, বা এটা আসলেও মনে হয় এটা দিয়ে কোনো দিনের কোনো কাজ হচ্ছে না, তো এটা ছেড়ে দেই, পড়াশোনায় ফোকাস করি। তো এটা কষ্টের জায়গা, আমার মনে হয় এটা অনেকেই ফেস করেছে। আলহামদুলিল্লাহ আবার আশার কথা যেটা, সেটা হচ্ছে ঠিক সেই মুরব্বীরাই, সেই ভাইয়েরাই অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলে যে রায়হান, তোমার গান না শুনলে, কলরবের গান না শুনলে বা অন্য শিল্পীদের গান না শুনলে তো আমার বাচ্চা খাইতে চায় না, ঘুমাইতে চায় না। তো এই যে প্রেক্ষাপটের পরিবর্তন, এটা আমরা অনেকেই উপলব্ধি করি, কিন্তু কিছু আছে আমরা খুব লেটে উপলব্ধি করি, আর কেউ আছে অ্যাডভান্স উপলব্ধি করি। তো আমার মনে হয় পেশা কোনোটাই ছোট নয়। এবং অবশ্যই নাশিদ, এটা তো আমি মনে করি একটা সম্মানজনক পেশা। মানুষের ভালোবাসা এখানে কানেক্ট, মানুষের দোয়া কানেক্ট, অনেক কিছু কানেক্টেড, এবং সামগ্রিকভাবে যাওয়ার সুযোগ রয়েছে, এটা দিয়ে দাওয়াতি কাজ করার সুযোগ রয়েছে। আমরা আল্লাহ রাসূলের বন্দনা শোনাচ্ছি, আমরা সময় উপযোগী প্রতিবাদী গান করতেছি, আমরা যুদ্ধের অনুপ্রেরণাদায়ক গান গাচ্ছি, সবই তো এখানে ইনক্লুড। সো
এটাকে ওইভাবে ক্রিটিসিজম করা ওইভাবে উচিত না। তো কষ্টের জায়গা এটা। ওই সময় ছোট ছিলাম, আহত হতো, ছোট হৃদয় অত বড় ছিল না, ছোট্ট ছিল, আহত হওয়াটা স্বাভাবিক ছিল। আলহামদুলিল্লাহ এখন আর ওই বিষয়গুলো ওভারকাম করে আমরা এত দূরে আসতে পেরেছি এবং ইসলামী সঙ্গীত বা ইসলামী সাংস্কৃতিক এই যে অঙ্গনটা আজকে সমাদৃত হয়েছে, এই ধরনের অনেকের লেগে থাকা প্রচেষ্টার অংশ হিসেবেই। জি, ধন্যবাদ আপনাকে। মানে সম্মানিত দর্শক, আপনারা যারা শুনছেন, আমিও শিশু বয়স থেকেই গান শিখি। এই ধরনের প্রশ্ন, এই ধরনের মন্তব্যের সম্মুখীন আমিও হয়েছি। তো এখনও যে হচ্ছেন এরকম না, এখনও অনেক শিল্পী যারা গান করছো, আবৃত্তি করছো, তেলাওয়াত করছো, উপস্থাপনা করছো, অভিনয় করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের মন্তব্য প্রতিনিয়ত আসে। তো যেটা হচ্ছে যে আমি আমার মানে মিশন ভিশন সাকসেস করার আগ পর্যন্ত আমি যদি লেগে থাকি, সফলতা তো আল্লাহ দিবেন নিশ্চয়ই। এই যে রায়হান ভাই লেগে থেকেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন, সম্মান দিয়েছেন। সুতরাং আমাদের প্রচেষ্টার জায়গাটা অবারিত করতে হবে, অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। একটা গান শুনবো আমরা শ্রোতাদের কমেন্ট থেকে দুই একটা গান করি, ছোট ছোট করে, সেটা সুন্দর হয়। আর মৌলিক গান আমরা যেমন রিসেন্টলি, যদিও এখনো ভিডিও করা হয়নি, অডিও কিছু গান প্ল্যাটফর্মে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ শিরোনামে একটা হয়েছে, আর একটা হচ্ছে সুকুন, দুটো গান। সুকুন। তো ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই পাবেন গানগুলো আমার চ্যানেলে। তো আমরা শ্রোতাদের এখানে আমি একটু খেয়াল করছিলাম, আপনি যখন কমেন্টগুলো পড়ছিলেন, জি, বীর মুসলমান একটা গান শুনতে চেয়েছে অনেকে। আমি এই গানের একটা অন্তরা গাইতে চাই ইনশাআল্লাহ। তারপরে আরেকটা গানের রিকোয়েস্ট, অচিন পাখির কথা লিখেছে বন্ধু। অনেক গানের সবগুলো তো ওইভাবে আমরা করতে পারবো না, তারপরে আমি বীর মুসলমান একটু গাইতে চাই। একটু করে দেন আপনি, জি, খুশি হবে নিশ্চয়ই যারা দেখছে আমাদেরকে। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তোলপার, দাওরে সেই হুঙ্কার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর। এই গানটা আমি ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু শিরোনামটা দেখে মনে হচ্ছিল অন্য কোনো গান হবে কিনা, আপনার কোনো মৌলিক গান করা আছে কিনা। এটা আমরা আবুল কাশেম ভাইয়ের যে ওই সময় যে কণ্ঠ, সেই কণ্ঠে শুনেছি। আমি এটা আমার এই গানটা ছোটবেলা থেকে শেখা হচ্ছে মারুফ আলম ভাইয়ের অ্যালবাম থেকে। মারুফ আলম ভাইয়ের অ্যালবাম থেকে। ওনার কণ্ঠ তো অনেক শ্রুতিমধুর এবং উনি এখন পর্যন্ত এরকম একটা কণ্ঠ পাওয়া যাচ্ছে সাধারণ, এত অসাধারণ। উনি ওনার জায়গায় সত্যিকার অর্থে অসাধারণ। মাশাআল্লাহ, আল্লাহ কাজগুলো কবুল করুন, আমিন। রায়হান ভাই, দর্শক আমার কাছে একটা গানের অনুরোধ রেখেছিলেন, আমি একটা গান করি নাকি? অবশ্যই, হ্যাঁ, এটা তো খুবই ভালো হয়, খুবই ভালো হয় ইনশাআল্লাহ। আমি যে গানটি করছি এটার কথা সাজিয়েছেন
এস এম আব্দুল্লাহ মামুন, আর সুর করেছেন আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ বলবো, যে মনে পড়লে বলবো ইনশাল্লাহ, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, এ কোরআন বাণী যে আল্লাহ শিরোনামে মূলত গানটি। আমি সুযোগ পেলে গানটি করি। মাশাআল্লাহ, শুনি শুনি। জি, আব্দুল্লাহ মামুন ভাই লেখা। জি, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার। আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয় অপূর্ব কারবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। ক্ষণিকের দুনিয়া পেতে শিকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। ক্ষণিকের দুনিয়া পেতে শিকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। কোরআনের পক্ষে থাকো, এ কোরআন বক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, বক্ষে রাখো, দীপ্ত করো হাত। বুঝলে তারে, মানলে তারে, মিলবে হিদায়াত। তাওবাই নাসুহায় মুক্তির ঠিকানায়, তাওবাই নাসুহায় ফেরো না এইবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার। আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আলহামদুলিল্লাহ, আমি একটি সুযোগ নিয়ে নিলাম একটু। অসাধারণ গেয়েছেন ভাই, অসাধারণ। আমার একটু কথাগুলো অনেক চমৎকার গানের, আমার কথাগুলো পছন্দ হয়েছে। মানে আমি এই গানটি মূলত সাইমুম শিল্পী গোষ্ঠী রিলিজ করেছে। তখন আমি সাইমুম থেকে বিদায় নিয়ে শশাসের নির্বাহী পরিচালক। তো গানটা যখন আমি প্রথম শুনি রিলিজ হওয়ার পর, অনেকবার শুনেছি,
তা আমরা তো ভালো গান সুর এবং লিরিক না হলে কম শুনি, একবার শুনে চলে যায়, স্কিপ করে দেয়। শুনেছি এবং তখনই শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আচ্ছা, খুব দারুণ গেয়েছেন আপনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুগ্ধ হয়ে শুকরিয়া। গেছি। আপনার বন্ধু শিরোনাম একটি গানের রিকোয়েস্ট ছিল। বন্ধু গানটা বেসিক্যালি আমার না, বন্ধু গানটা হচ্ছে আমাদের মরহুম উস্তাদ আইনুদ্দিন আলাজুদ রহমতুল্লাহ আলাইহির। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন কখনো? করা হয় টুকটাক, আচ্ছা আচ্ছা, তো পুরো গান হয়তো গাওয়া যাবে না, আমি একটুখানি গাইতে পারি। যদি আমাদের মরহুম আইনুদ্দিন আলাজুদ ভাইয়ের সর্বশেষ অ্যালবাম ছিল এটা, বন্ধু, এবং ঠিক উনি যে বছর মারা যান, অ্যালবাম কিন্তু ওইভাবে উনি রিলিজ করতে পারেননি। আচ্ছা আচ্ছা, মানে ওনার মৃত্যুর পর আমরা রিলিজ করেছেন। হ্যাঁ, এবং এটা খুব খুব সময় একটা হৃদয় বিদারক ইস্যু ছিলেন যে বন্ধু ভুলে যে না কখনো, এই গানটাও ঠিক আসলো, উনিও পৃথিবী থেকে চলে গেলেন। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আপনি গানটি করেন, ওনার সাথে আমার একটা স্মৃতি আছে, আমি বলবো। আচ্ছা, মজা আপনি বলেন না, তারপরে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে স্মৃতিটা বলি। হচ্ছে যে সম্ভবত 2004 অথবা 5 সাল, ওই সময় কাদিয়ানীদের বিরুদ্ধে একটা ভালো আন্দোলন হচ্ছে সারা মানে বাংলাদেশের মানে মহানগর বা বিভাগের শহরগুলোতে। উনি খুলনার একটা মানে ঐতিহ্যবাহী জায়গা, আমি তখন জানি না, ছোট মানুষ। আচ্ছা আচ্ছা, আমি গিয়েছি মাদ্রাসায় পড়ে, সেখান থেকে গিয়েছি ওখানে, যেই দেখলাম যে খুব প্রতিবাদী গান হচ্ছে। আমি টাইফুনের শিল্পী, কিন্তু ওনাকে আমি এভাবে চিনি না, আমি তখন মাত্র টাইফুনে ভর্তি হয়েছি। তো ওনার গানগুলো প্রতিবাদী গান শুনে আমার খুব ভালো লাগলো। তাহলে ওইখানে এতটুকু জানলাম যে উনি একজন শিল্পী এইরকম। হ্যাঁ, এরপরে আমি যে মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসায় দুপুরে ঘুমাতে যেতাম না আমি, সবাই ঘুমাতো। সিঁড়ির সাথে একটা দরজা ছিল, এটা লোহার দরজা। তো আমি দরজায় বাড়ি মারতাম, আর আমি যা যা গান শিখি দুপুরের পর সবাই ঘুমাচ্ছে মাদ্রাসায়, ওই গানগুলো একটু প্র্যাকটিস করতাম। তো সিঁড়ির ভিতরে যে একটা আওয়াজ হয় না সুন্দর, একটা মানে রিদম আসে, ইকো আসে না, ওইটা আমাকে অনুপ্রাণিত করতো, আমি ওখানে যে প্র্যাকটিস করতাম। তো একদিন মাদ্রাসার সভাপতি বললেন, এই মাদ্রাসার মসজিদের সভাপতি, উনি বললেন যে এখানে মানে খুব গরম দিয়ে রাগ করে যেখানে গান করে কে, প্রতিদিন দুপুর পর কে কে গান করে, আসরের নামাজে এসে জিজ্ঞেস করছেন মুয়াজ্জিন বা হুজুরদেরকে, বলছে এখানে একটা ছেলে, বলো ছেলেটাকে নিয়ে আসো, খুব রাগ করে বলছেন। তাই আমি আসলাম, চিন্তা করলাম যেহেতু উনি বকা টকা দিবেন, উনি আমাকে বললেন যে চলো তোমার একজনের সাথে দেখা করাই দিই। তারপর আমাদের মাদ্রাসার পেছনে ওনার বাসা, উনি ওনার বাসায় নিয়ে গেলেন, যেই দেখলাম যে ওই যে কাদিয়ানীদের বিরুদ্ধে যে শিল্পী গান করছিলেন সেই শিল্পী এখানে। ইতিমধ্যে আমি আমার নাম পরিচিত হয়ে গেছে যে উনি আইনুদ্দিন আল আজাদ। আমি তো দেখে খুব খুশি। তিনি আমাকে আদর করলেন এবং বললেন যে তুমি গান শেখো, একটা গান শোনাও। কি গান শোনাবা? তো ওই গানটা তখন খুবই জনশ্রুতি, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর জমি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, এই গানটা আমি গেয়ে শোনালাম। খুব খুশি হলেন এবং উনি বললেন ঢাকাতে আমার একটা শিল্পী গোষ্ঠী আছে, আচ্ছা তুমি যেতে চাও? আমার ঢাকাতে মাদ্রাসা আছে, আমি সেখানে তোমাকে ভর্তি করে দিব এবং তুমি সেখানে গান শিখতে পারবা। তা আমি খুলনায়, আমার বাড়ি চুয়াডাঙ্গা, খুলনায় ভর্তি হয়েছি, আমি তো একা ডিসিশন নিতে পারবো না, তাই না? আমি বললাম দেখি আমি আমার পরিবারের সাথে কথা বলে আপনাকে জানাবো। এরপর ওনার সাথে আর সাক্ষাৎ হয় না। তো উনি অনেক দোয়া করেছেন এবং অনেক অনুপ্রাণিত করেছিলেন। এই স্মৃতিটা ওনার সাথে আমার। নোমান ভাই, আজাদ ভাই মানে একদম রুট থেকে আমাদেরকে তুলে এনেছেন। যেমন আমি কিভাবে কলরবে আসলাম আজাদ ভাইয়ের হাত ধরে, আচ্ছা, সেটা সূত্রপাত কি, উনি কুড়িগ্রামে গেছেন একটা প্রোগ্রামে আমাদের জেলা শহরে, ওখানে আমি ওনাকে একটা গান শুনি, উনি গানটা শুনে পছন্দ করেন, আমাকে স্টেজে গাওয়ার অনুমতি দেন এবং পরবর্তীতে ডিল হয় যে তুমি ঢাকায় চলে আসো, আমি তোমাকে নিয়ে কাজ করব। এবং তিনি তখন আমাকে নিয়ে এসে নিজের বাসায় আদর যত্নে রেখে প্রথম অ্যালবাম করে দেন মিছে জীবন। আচ্ছা, তো এই যে উৎসাহ, শুধু আমি না, উনি যেমন আমাদের ওই সময়ের পরিচিত আরো অ্যালবাম যেতে হবে, আসল বাড়ি, উনি একদম যারা গান করতেন, একদম গানের মিউজিক্যাল গান হারমোনিয়াম দিয়ে শিখতেন, সেই ধরনের বাচ্চাদেরকেও ওখান থেকে নিয়ে এসে উইদাউট মিউজিক গান করাতেন নিজের তত্ত্বাবধানে। এবং শুধু আমি না, যেমন সাতক্ষীরা থেকে আরো অনেকে আসছে, আমাদের খুলনা থেকে হোসেন আদনান কলরবের জনপ্রিয় শিল্পী, সাতক্ষীরা থেকে ইকবাল মাহমুদ জনপ্রিয় শিল্পী, এই ধরনের কলরবে মোটামুটি
অনেক যারা এখন ভালো করছে, সম্মানিত, ম্যাক্সিমাম শিল্পী ওনার হাত ধরে নিয়ে এসে ওনার লালিত পালিত করা এবং উনি গাইড করে আমাদেরকে এখান পর্যন্ত দিয়ে গেছেন। জাযাকাল্লাহ। তো এই মেন্টালিটি আমরা খুব কম পাই। সংগঠক, অনুসন্ধানী। এবং উনি এটাই বলতেন সবসময় যে আমি খুব বেশি শিল্পীর দরকার নাই আমার, কিন্তু আমার কর্মী দরকার। এবং ওনার এই কথার প্রেক্ষিতে আমরা সব কিছুকে ওভারকাম করে নাসিরটাকে আঁকড়ে ধরেছি। এবং শুধু আঁকড়ে ধরেছি না, আমরা অনেক সময় গলা উঁচু করে বলি যে না, এটাই আমার প্রফেশন, আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। দ্যাটস ওয়াই আজকে ইন্ডাস্ট্রিটা মোটামুটি যতটুকু প্রসারিত হয়েছে, সম্ভব হয়েছে। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। বন্ধু ভুলে যেও না কখনো। এই গানের লিরিক মরহুম আইনুদ্দিন ভাই উনি নিজেই লিখেছেন এবং উনি নিজেই টিউন করেছেন, গেয়েছেন। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে, কেবা কোন শহরে, আজ কত দূরে, কেবা কোন শহরে, আমি আছি আমি আছি কাছেতে যেন। বন্ধু ভুলে যেও না কখনো। স্বার্থের সুবাদে, জীবিকার তাগিদে, জানি না যে কে কোথায়, মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যথায়। স্মৃতিগুলো যত ছিল শত শত, স্মৃতিগুলো যত ছিল শত শত, ভুলিনি এক চিলতেও তার এখনো। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। রাহিমাহুল্লাহ, তিনি তো তার হৃদয়ের কথাগুলো লিখেছেন একদম বাস্তবিক বিষয় উপলব্ধি করে, যে কে কোথায় আছে রিজিকের তাগিদে, কোথায় ছড়িয়ে আছে, শত স্মৃতি মনে পড়ে।
আপনি অনেক সুন্দর গেয়েছেন, হৃদয় দিয়ে গিয়েছেন, জাযাকাল্লাহ। উনি আরো অনেক আবেগ দিয়ে গেয়েছেন, অনেক দিল থেকে গেয়েছেন, এবং ওনার মৃত্যুর পর এই গানটা মানে শুনেছে হাজার লক্ষ মানুষ, কেঁদেছে। সবার সার্কেলটা তো থাকে আর কি, গানের সাথে দেখা যাচ্ছে নিজেদের জীবনের সাথে, গল্পের সাথে মিলে গিয়েছে, ফলে মানুষ গানের মধ্যে অন্যরকম একটা প্রাণ খুঁজে পায়। আপনার আরো দু একটা গানের রিকোয়েস্ট ছিল, একটু করে গাবেন? অচিন পাখি একটা গানের রিকোয়েস্ট, অনেক আগের গান, 2007-এর গান। 2007, অনেক আগে। এসএসসি পরীক্ষা দিয়েছি আমি 7 সালে। আচ্ছা, আপনি সাথে এসএসসি দিয়েছি। আপনি মোটামুটি আমাদের 3-4 বছর বড়। আপনি কত সালে দিয়েছেন? 10 সালে। আচ্ছা আচ্ছা। তো এই অ্যালবামটার বেশিরভাগ গানই আজাদ ভাইয়ের লেখা, এই গানটাও আজাদ ভাইয়ের লেখা, এবং 2008 সালে এটা বেশ ভালো রকম একটা জনপ্রিয়তা পায় এবং অ্যালবামটা অনেক সেল হয় মাশাআল্লাহ। তো ওই গানের একটা ছোট্ট অংশ একজন শ্রোতা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আমি একটু গাই ইনশাআল্লাহ। ছোটবেলার গান, অধিকাংশ গানই আগের গান গেয়েছি, তো যাই হোক এটাও প্রাণ আছে, আগের গানে প্রাণ আছে, মানুষও শুনতে চাই। অচিন পাখি পাখিরে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর, এই পৃথিবীর কইরা সবই পর, যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এই বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর, অচিন পাখি পাখিরে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর। মারহাবা, সেই ফিতা এবং ক্যাসেটের মতোই ফিনিশিং, গায়কি খুব ভালো লাগলো। আবু রায়হান ভাই কণ্ঠে ঠান্ডার কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ তো অনুগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর গেয়ে দিয়েছেন। আমি ভাবিনি যে মানে এতটুকু গাইতে পারবো, না শুরুতে একটু সর্দির প্রকাশও পেয়েছিল, কিন্তু পরে তো আলহামদুলিল্লাহ সুন্দর। শ্রোতাদের ভালোবাসা দেওয়া থাকলে ইনশাআল্লাহ এগুলো কোনো ম্যাটার না। আল্লাহ 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 অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা একদম শেষের দিকে বিদায়ী কথা দর্শকদের উদ্দেশ্যে। সর্বোপরি আমাদের যে চাওয়া, ইসলামী সঙ্গীত, ইসলামী সংস্কৃতি, সর্বোপরি হচ্ছে মিউজিক্যাল হারাম গানের এগেইনস্টে আমাদের সংগ্রাম। আমরা যে পথের পথিক, এবং নোমান ভাই এবং সাইমুম, কলরব সহ বাংলাদেশের হাজার হাজার সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পী সংগঠক সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে আমরা মিউজিক্যাল হারাম গানের বিপরীতে আমাদের মতো করে আমরা গান শুনবো, গজল শুনবো, আমরা সেখান থেকে বিনোদন নিব এবং মানুষকে আল্লাহ রসুলের দাওয়াত দিব, কবর হাসরের দাওয়াত দিব, মানুষকে অনুপ্রেরণা যোগাবো। তো এই মিশন এবং ভিশন আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
যত ঝড় আসুক, যত জটিলতা আসুক, আমরা এই পথে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কাজ করে যেতে চাই। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। প্যানভিশন টিভি যারা নিয়মিত শ্রোতা এবং যারা এর কলাকৌশলী, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আবু রায়হান ভাই আপনাকে, যে ব্যস্ততার মাঝেও আমি প্রথম ফোনে পেয়েছি, সেই সাথে সাথে দাওয়াত কবুল করেছেন এবং আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা কৃতজ্ঞ, পেনভিশন টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আমাদের শিল্পী আবু রায়হান ভাই অনেকগুলো গান শুনিয়েছেন, যে গানের অধিকাংশ গানগুলো মরমী ধাঁচের। শুরু তিনি বলছিলেন আসলে এই সুরটা বাংলার আপামর জনতার, গ্রাম বাংলার মানুষের, মাটি ও মানুষের হৃদয়ের সাথে মিশে আছে এবং এই গানগুলোর কথাগুলো খুব সহজ সরল প্রাঞ্জল ভাষা, সহজবোধ্য, ফলে মানুষ এগুলো গ্রহণ করে। তো আমরা গানে গানে যে আহ্বানগুলো শুনেছি, কবরের কথা শুনেছি, মৃত্যুর সময় যেন আমাদের কালেমা নসিব হয়, সেটা দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। সেই সাথে আবু রায়হান ভাই কিছু আহ্বান জানিয়েছেন, প্রত্যাশা করেছেন, দোয়া চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, যাদের আমাদের কণ্ঠ রয়েছে, আমরা কণ্ঠ যোদ্ধা হিসাবে কেউ অনুৎসাহিত করলে যেমন থেমে যাব না, সেই সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা আমাদের জায়গাতে দৃঢ়তার সাথে এগিয়ে যাব। যারা কণ্ঠ নেই, আবৃত্তি করেন, উপস্থাপনা করেন না, আপনি আপনার জায়গাতে যে ধরনের সহযোগিতা শিল্পীদের করতে পারেন, অ্যাটলিস্ট আমরা এটা করতে পারি যে একটা গান সুন্দর বের হওয়ার পরে গানটা শেয়ার করতে পারি, লাইক করতে পারি, তার জন্য দোয়া চেয়ে করে কমেন্টস করতে পারি, উৎসাহ দিতে পারি। এটিও কিন্তু অনেক বড় আন্দোলনের অংশ। এই সুস্থ সংস্কৃতির যে বিকাশ, সেই আন্দোলনের অংশ কিন্তু আপনাদের শেয়ার, লাইক, কমেন্টস। সুতরাং সবাই সবার জায়গা থেকে সুস্থ সংস্কৃতির এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হব, সেই আহ্বানই আমাদের আবু রায়হান ভাই জানিয়েছেন। এতক্ষণ যারা লাইভ দেখেছেন তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছে, শেয়ার করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।